গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেল অপরাজিতাস ফুড জার্নিতে। দেখো কীরকম সুন্দর মেঘলা আকাশ, খুব মন চাচ্ছে তালের বড়া খাওয়ার, কিন্তু খাবো কি করে? না আছে ঘরে তাল, না নারিকেল। তা চলো যাই তাড়াতাড়ি একটু বাজারে দেখি নারিকেল। আর আকাশটা কি সুন্দর মেঘলা করেছে, অপূর্ব। আমার সাথে তোমরাও দেখলে তো কি সুন্দর আকাশ, কি সুন্দর দিন। চলো আর কি করব, খেতে যখন ইচ্ছে করেইছে তাল আর নারিকেলটা নিয়েই আসা যাক। যাক, তালও এসে গেছে, নারিকেলও এসে গেছে, সাথে সাথে আমার সাথীও এসে গেছে। ওকে বলেছি তালটা ভালো করে ধুয়ে একটু ছুলে চেঁচে দিয়ে নারিকেলটা কুড়িয়ে দেবে। তাহলে সবাই যারা ভাবে তাল খাওয়া একটা হ্যাপা, কিন্তু আমার মনে হয় না খুব বেশি হ্যাপা। তালটা চেঁচে নিলে কাত্তা বেরিয়ে গেল, নারিকেল কোড়া দিয়ে একটু ময়দা নয়তো চালের গুঁড়ো যা আছে দিয়ে বড়া বানালেই হয়ে যায়। আমি তো তাল খেতে ভীষণ ভালোবাসি, প্রচণ্ড। আমার সাথে সাথে তোমরা কে কে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও। কিন্তু তালের বড়া হলে আমার আর কোনো কিছু লাগেই না। আমার এবং আমার ছেলে দুজনেরই পছন্দ তালের বড়া। দেখো কি সুন্দর তালটাকে ছুলে নিচ্ছে। ওর একটু সময় লাগে বটে, কিন্তু হলে কি হবে, এটা একটা করতে করতেও একটা মজা উপভোগ করার ব্যাপারটাও থাকে। আর তার সাথে সাথে আমাদের একটু তাল চাঁচা নারিকেল কোড়ানোর সাথে সাথে আমাদের চা খাওয়া আর গল্প করার সংসারের, এটাই তো আনন্দ। তাল খাওয়ার মজা এটাই তো আসল। দেখো কি সুন্দর তালের আটিগুলো ভাগ করে নিচ্ছে। একটা তালের 3টে আটি, কিন্তু অনেক সময় ছোট তালের 2টো আটিও হয়, আবার খুব রেয়ার 4টে আটিও হয়। দেখো কি সুন্দর তালটাকে নিয়ে এবার জল দিয়ে আস্তে করে ঠেসে নেবে। ওকে আমি বলেছি যে জল দিয়ে আস্তে করে একটু ঠেসে নিলে কি হয়, তালটা চাঁচতে খুব সুবিধে হয় এবং ইজিয়েস্ট হয়ে যায়, খুব সুবিধে। দেখো জল দিয়ে চটকে নিচ্ছে ভালো করে। ওর তো খুব মজা, তালে যতটা বেশি জল দেবে আর তত আমার সর্বনাশ হবে, তত চালের গুঁড়ো বা ময়দা লাগবে। চালের গুঁড়ো দিই না, যেহেতু আমার ছেলে খায় সগড়ি হয়ে যায়, তাই জন্য ময়দা দিয়েই করি। অনেকে আবার কলা দেয়, সুজি দেয়, কিন্তু আমি শুধুমাত্র তালের বড়া, তাল পুটুলি যাকে বলে দেশি ঘরে, শুধু তাল আর ময়দা দিয়েই আমি খেতে ভালোবাসি। চালের গুঁড়ো আমি দিই না। চালের গুঁড়ো দিলে আবার যে খুব খারাপ হয় তা না, তালের কিন্তু অনেক উপকারিতা আছে, যাক সেসবে বাদ দিন। ওর দেখুন ও জল দিয়ে দিয়ে ভীষণভাবে ঠেসছে যাতে করে তাড়াতাড়ি কাত্তা বেরিয়ে যায়। ওকে আবার একটু বকাঝকাও করলাম যে এত বেশি জল দিবি না, কেননা হচ্ছে যত বেশি জল দিবি তত আটা দিলে খুব একটা ভালো টেস্ট হবে না। আর আমি তো তালটা পছন্দ করি একটু বেশ ঘন। তালের অনেক রকম রেসিপি হয়, তবে আমার এবং আমার ছেলের বেশি ভালো লাগে তাল পুটুলি যাকে বলে তালের বড়া। আমার মেয়ে খায় বটে, কিন্তু খুব একটা পছন্দ করে না। তাই দেখো তালটা কি সুন্দর চটকাচ্ছ, হাতে জোর লাগে ভাই অনেকটা। এবারে তাল চটকানোর পর আসে তালটা চেঁচে নেওয়া। আগে আমরা যখন ছোট ছিলাম মা ঠাকুমাকে দেখতুম বেতের ঝুড়িতে করে চাঁচতো, তারপরে মেশিন বেরিয়েছিল, মেশিনও আমি কিনেছি। কিন্তু এখন দেখলুম আরও সহজ, যে একটা ছাঁকনিতেই ভালো করে ছেঁকে নেওয়া যায়। তাতে যে সোঁয়াগুলো, আঁশগুলোও বেরোয় না, একবারে তালের কাতটা পরিষ্কারভাবে বেরিয়ে। কিন্তু আবার বেতের ঝুড়িতেও চাঁচলে অসুবিধা হয় না, কিন্তু এখন আবার বেতের ঝুড়ি আনো, আবার সেটাকে মানে তাল চাচা হয়ে গেলে সেটা আইদার ফেলে দাও, আর নয়তো ভালো করে সে 2-3 দিন লাগে ধুয়ে রোদ্দুরে শুকুত দেয়া। দেখো তাল চেঁচে ও আস্তে আস্তে নারিকেল আমার কুড়িয়ে রাখা হয়ে গেছিলো।
তালটা চেঁচে এবারে ওই কাতগুলো নারিকেলের ওপর কী সুন্দর ও দিয়ে দিচ্ছে। দেখো মোটামুটি হয়েই গেছে, 75% তাল চাঁচা আমার শেষ। আমার বলবো না, আমার অ্যাসিস্ট্যান্টের শেষ। নারিকেলের ওপর তালের কাতটা দিয়ে দিয়েছে। এবার দেখো ভালো করে মেখে নিয়েছে। আর ওতে আমি একটু স্বাদ মতো গুড় দিয়ে দিলাম। অনেকে গুড়ও দেয়, চিনিও দেয়। অবশ্য এখন ঘরে ঘরে সব ডায়াবেটিস পেশেন্ট, সুগার রুগী, তা না আমার মনে হয় না চিনি আমার খুব লাগবে। তালটা মিষ্টি, আমি দেখলুম তো, তালটা কালো কুচকুচে লাল তাল। গুড় দিয়েছি, গুড় অনেকটাই বেশি। আমি খুব একটা মিষ্টি দিতে পছন্দ করি না, কিন্তু যেটুকু দরকার সেটুকু না দিলে তো নয়। কিন্তু গুড় আমি দিয়েছি। দেওয়ার পর দেখো কি সুন্দরভাবে নারিকেল, গুড়, তাল একসাথে মেখে নিয়েছে। গুড়টা অল্প দিলে, খুব বেশি ময়দা দেওয়াও লাগে না। আটা আমি দিই না, ময়দাই দিই। আবার অনেকে ওর সাথে ময়দার সাথে একটু আটাও পাইল করে, কিন্তু আমার মনে হয় ময়দাটা দিলে ভালো করে টেনে নেয়। যতটা জল ও তালটাকে চাঁচতে লাগিয়েছে, তো ততটা মানে ময়দা দিলে একটু টেনে নেয়। দেখো ময়দাটা আমি খুব অল্পই দিয়েছি, আর একটু হয়তো আমার দেয়া লাগবে, কেন মনে হচ্ছে ও যেভাবে মাখছে, আমার মনে হচ্ছে বড়া ছাড়লে হয়তো তেলেতে দিলে ছেড়ে যেতে পারে। আর একটু হয়তো ময়দা দিলেও দিয়ে দিই, না কি করব বুঝতে পারছি না। দেখি, ময়দা লাগবে বলে মনে হচ্ছে না। না, ময়দা লাগবে না, ঠিকই আছে। দেখো কড়াই এবার চাপিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি। কড়াইটা চাপিয়ে সর্ষের তেল দিয়ে দিল। আমি ফরচুনের সর্ষের তেল ইউজ করি। ফরচুন দিয়ে দিল। দিয়ে দেখো তেলটা গরম হয়েতে বড়াগুলো ছেড়ে দিয়েছি, যেটা বলে তালের পুটলি বা বড়া। ভালো করে দিলাম। প্রথমে চামচ দিয়ে দেবো ভাবলুম, তারপর দেখলাম না, ঘরোয়া পদ্ধতিতেই আমার হাত দিয়েই যথেষ্ট। আমি হাত দিয়েই দিয়ে দিল। দেখো বড়া কিন্তু ছেড়ে যায়নি, বড়া কিন্তু খুব সুন্দরভাবে আটকে রয়েছে। ময়দা কিন্তু আমি খুব সামান্যই দিয়েছি, তোমরা কিন্তু দেখেছো লক্ষ্য করে। ময়দা খুব বেশি দিইনি। ময়দা খুব বেশি দিলে তালের ফ্লেভারটা কিন্তু বোঝা যায় না, তাহলে শুধু ময়দা ময়দা লাগে। একটু তালের ফ্লেভারটা মুখে কামড় দিলে যে তালের একটা কাঁচ সুন্দর মুখে বেরিয়ে আসবে, বেশ মজা করা যাবে। খান কটা প্রথমে ভেজেই নিয়েছি। দেখো কি সুন্দর হচ্ছে, কোনো রকম ছেড়ে যায়নি। বুঝলি কুট্টি, ওই সোনা আছে, ওই নতুন ছাঁকনিতে করলে ভালো হতো। ওহো, বলাই হলো না আমার, যেটা মেন কথা। একটা গোটা মিডিয়াম সাইজের তালে একটা আমি গোটা নারিকেল দিয়েছি। 25 গ্রাম মতো ময়দা, তোমরা তো দেখলেই, 25 গ্রাম মতো ময়দা আর 25 গ্রাম মতো গুড়ও খুবই অল্প। চিনি তো আমি দিইনি। অনেকে বলে যে চিনি দিলে আতিত ভাবটা কেটে যায় তালের, কিন্তু আমার তো আতিত লাগলো না। আর গুড় তো অনেকটাই দিয়ে ফেলেছি, 25 গ্রাম অনেকটাই যথেষ্ট গুড়। আর ময়দা তো 25 গ্রামই, খুবই যৎসামান্য। নারিকেলটা একটা গোটা দিয়েছি একটা মিডিয়াম তালেতে, তাতে ভালোই হলো খেতে বড়াটা আমার মনে হচ্ছে। আর বড়া একটাও দেখো, একটাও ছেড়ে যায়নি। কড়াইয়ে কি সুন্দর বড়াগুলো। কড়াইটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি, তারপর তেল দিয়ে, তেলের যে গেঁজাটা কেটে যাওয়ার পরই তারপর ঘরোয়া পদ্ধতিতে হাতে আমি বড়াগুলো ছেড়েছি। প্রথমে তো বললামই চামচ দিয়ে, কিন্তু চামচ দিয়ে ঠিক ভালো হলো না, হাত দিয়েই বেশি ভালো হলো। এতক্ষণ যার গলা শুনলে সে আমিই ছিলাম। ঘামতে ঘামতে রান্না করছি, কষ্ট হচ্ছে, তাই জন্য চুপচাপ করে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি, পরে এডিট করতে বসেছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। কিন্তু আমি তালের বড়াটা সব শেষে ছেলেকে দিয়ে, মেয়েকে দিয়ে, আমার বাবাও এসেছিলেন, আমি তাকে দিয়ে খাওয়ার পর, তারা তো খুব সুখ্যাতি করছিল, তাদের খাওয়ার পর আমি যখন একটা মুখে দিলাম, অপূর্ব অপূর্ব। আমি তালের বড়া খুব পছন্দ করি, আমার খুবই ভালো লাগলো।
তাহলে দেখলে তো কি সুন্দর তালের বড়াটা হয়ে গেল। তালের আরও রেসিপি আছে আমার চ্যানেলে, আমি দেখাবো। তার আগে এই রান্নাগুলো দেখার জন্য অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে দিও, তার ফলে নতুন নতুন যখনই আমি ভিডিও আপলোড করব তৎক্ষণাৎ তোমাদের কাছে পৌঁছে যাবে। নতুন রেসিপি দেখার জন্য, নতুন গৃহবধূদের জন্য। আর এগুলো তো মা ঠাকুমাদের রান্না, আর কি বলবো, নতুন করে কিছু বলারই নেই। প্রথম 2 সেট তো ভাজা হয়েই গেছে। এবারে চলো, ছেলেকে তো দেয়া হয়ে গেছে, আমার মেয়েকে আর বাবাকে দিই, দেখি কি বলে। খুব ভালো। মিষ্টি কেমন আছে? মিষ্টিটা নর্মাল হচ্ছে, ঠিকই হয়েছে। বেশি মিষ্টি হলে ক্ষতিকারক হতো। এমনি খুব ভালো হয়েছে। গরম আছে, নরমও আছে, ক্রাঞ্চিও আছে। ঠান্ডা হলে ভালো হবে। বাবার মুখ থেকে তো তোমরা সবাই রিভিউ পেয়ে গেলে কতটা নরম আর ক্রাঞ্চি হলো। তাহলে নেক্সট ভিডিওয়ে দেখা হবে তোমাদের সাথে। তোমরা ট্রাই করো রেসিপিটা।